আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে 469 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, তো এই দশমিক সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যাকে 8 ভিত্তিক সংখ্যায় কীভাবে নির্ণয় করা যায় সেটি আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন আমি প্রথমে এই যে 669 সংখ্যাটি এখানে লিখে নিব, লেখার পরে এইখানে একটি দাগ দিব, নিচে একটি দাগ দিব। এইখানে এবার অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, আমরা জানি। তো এই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করব। এই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করে আমরা একটা ভাগফল পাবো এবং ভাগশেষ পাবো, তাই না? আচ্ছা, ভাগফল যেটি পাবো প্রথমে লিখব, আর ভাগশেষ যেটি থাকবে শেষে লিখব। যেমন এটাকে যদি আমি 8 দ্বারা ভাগ করি, আচ্ছা ডান দিকে ভাগ করে নিই, এই যে ভাগ করে নিলাম। 469 সংখ্যাটিকে যদি 8 দ্বারা ভাগ করি, আমরা দ্রুত দেখিয়েছি, ভাগ তো আমরা সবাই পারি। এটাকে যদি 8 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 58, ভাগশেষ হবে 5। আমরা ক্যালকুলেটরেও ভাগ করে নিতে পারি। ভাগফল হবে 58, ভাগশেষ হবে 5। তো নিয়ম অনুযায়ী এই ভাগফল 58 আমরা প্রথমে লিখব, আর ভাগশেষ যে 5 পেলাম ওটা শেষে লিখব। লেখার পরে এই 58কে আবার 8 দ্বারা ভাগ করব। তো 58কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল হবে কত এবং ভাগশেষ হবে কত, আবার আলাদা করে লিখব। তো 58কে 8 দ্বারা আমরা এইখানে ভাগ করে নিতে পারি, এই যে আমি দ্রুত ভাগ করে দেখাচ্ছি। 58কে 8 দ্বারা ভাগ করে ভাগফল পেলাম 7, ভাগশেষ পেয়েছি 2। তো এই ভাগশেষ, এই ভাগফল যে 7 পেলাম এটা আমরা প্রথমে লিখব, আর ভাগশেষ যে 2 পেলাম এটা শেষে লিখব। অর্থাৎ ভাগফলটা প্রথমে লিখব, ভাগশেষটা শেষে লিখব। এবার এই 7কেও 8 দ্বারা ভাগ করব, কিন্তু 7 ছোট 8 বড়, 7কে তো 8 দ্বারা ভাগ করা যায় না। সেক্ষেত্রে আমরা কি করব, তাই না? সেক্ষেত্রে আমরা এইখানে ভাগফল হিসেবে যদি 0 নিই, তাহলে ভাগশেষ হিসাবে 7 থেকে যাবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, আমরা ভাগফল 0 কেন নিব, আমরা কি মুখস্থ করে নিব, আর এই 7 কেন থাকবে, প্রশ্ন করতে পারে, তাই না? সেজন্য আমি এটার একটু ব্যাখ্যা দিচ্ছি। ভাগফল যদি 0 হয় তাহলে এটা কিন্তু ভাগশেষ হিসেবে থেকে যাবে। আমি যে দেখিয়ে দিলাম, এই যে 7কে 8 দ্বারা ভাগ করলাম, ভাগ করে আমি ভাগ করা তো যাবে না, কারণ এটা ছোট। এখন ভাগফল যদি আমি 0 নিই, তাহলে এটার সাথে 0 গুণ করে 0, সাথে সাথে 0 বিয়োগ করে কিন্তু 7 হয়। তার মানে কি, ভাগফল পেলাম 0 আর ভাগশেষ পেয়েছি 7। সেজন্য আমরা যখন দেখব এটা ছোট এটা বড়, তখন ভাগফল হিসেবে 0 লিখলে এই সংখ্যাটি ভাগশেষ হিসেবে থেকে যায়। এই যে আমি প্রমাণ করে দেখাইলাম। এখন আমরা 0 পেয়েছি এখানে, মানে কি ভাগ করা শেষ, অঙ্ক করা শেষ। এবার উত্তর লিখব। উত্তর লেখার সময় এই যে ভাগশেষগুলি পেয়েছি এইগুলি লিখব, নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। বিষয়টি খেয়াল রাখি, নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, সেজন্য আমি ঊর্ধ্বমুখী তীর চিহ্ন ব্যবহার করেছি। এইবার সাজিয়ে লেখার সময় প্রথমে আমরা যেটি লিখব সেটাকে বলা হয় MSD। এর পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর সবার শেষে লিখব এই 5 ডান দিকে, এটাকে বলা হয় LSD, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন আমরা উত্তর লিখি। উত্তর হবে 725, 725। এই যে এই সংখ্যাটি দশমিক সংখ্যা প্রশ্নে দেওয়া ছিল, সমান 725 শেষে লিখব। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ আমরা জানি যে অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। এইভাবে বারবার 8 দ্বারা ভাগ করে ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে লিখে অক্টাল সংখ্যা পেতে পারি, বিশেষ করে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কারণ এটা কোনো পয়েন্ট নাই। এখন যদি পয়েন্ট থাকে তাহলে কি করব, আমি পয়েন্টযুক্ত একটা সংখ্যা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে 2400.62, এটা দশমিক সংখ্যা, অনেক বড় একটি সংখ্যা, তাই না? এই সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করব? এখানে তো পয়েন্ট আছে, পয়েন্টের পূর্বের সংখ্যা পূর্ণ সংখ্যা 2400, আর পয়েন্টের পরে 62 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমাদের আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে। প্রথমে এই 2400কে আমরা কিছুক্ষণ আগে যে নিয়মে দেখাইলাম ওইভাবে করব, আর পয়েন্ট 62টা এইদিকে আলাদা করে করব। পরে দুইটার উত্তর একসাথে লিখব। যেমন লক্ষ্য করি, এই 2400 লিখে নিলাম, লেখার পরে এইখানে এবং নিচে দাগ দিলাম, দেওয়ার পরে আবার এখানে 8 লিখব। এটাকে 8 দ্বারা ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। তো এইখানে আমি ভাগ করতে চাচ্ছি না, কারণ এখানে আমি এই অঙ্কের এই অংশটুকু করব। তো আমি এইটাকে এটা দিয়ে যদি ক্যালকুলেটরে ভাগ করে নিই অথবা আলাদা জায়গায় ভাগ করে নিই, তাহলে ভাগফল হবে 300। আর
ভাগশেষ কিন্তু শূন্য থাকবে। 2400কে 8 দ্বারা ভাগ করলে 3 8 24, ভাগশেষ ভাগফল 300 হয়। আমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখতে পারি। আর ভাগশেষ কিছু থাকবে না, এটি নিঃশেষে বিভাজ্য, সেজন্য ভাগশেষ থাকবে না। ভাগশেষ কিছু না থাকলে শূন্য লিখতে হবে, বিষয়টি খেয়াল রাখবো। 300কে আবার 8 দ্বারা ভাগ করব। 300, এবার এই 300কে 8 দ্বারা যদি ভাগ করি, ভাগফল হবে 37। আমরা আলাদা জায়গায় ভাগ করে নিতে পারি, ভাগফল 37। আর এখানে কিন্তু ভাগশেষ 4 থেকে যাবে। আমি যদি 300কে 8 দিয়ে অন্য জায়গায় ভাগ করি, ভাগফল পাবো এটা, ভাগশেষ পাবো এটা। এই 37কে আবার 8 দ্বারা ভাগ করব। 37কে 8 দ্বারা ভাগ করলে 4 8 32, ভাগফল 4 হবে। আর ভাগশেষ 5 থেকে যাবে। 4কে 8 দ্বারা ভাগ করব। এখন 4কে তো 8 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য এখানে শূন্য ভাগফল যদি হয়, ভাগশেষ 4 শেষে লিখব। শূন্য ভাগফল হলে এটা ভাগশেষ হিসেবে থেকে যায়। কেন ভাগশেষ হিসেবে থাকে কিছুক্ষণ আগে কিন্তু আমি প্রমাণ করে দেখিয়েছি, এই কয়েক মিনিট আগে। মানে আজকে তো 2টা অঙ্ক আলোচনা করছি, প্রথমে একটা করলাম, সেখানে এখানে কেন শূন্য হলে ভাগশেষে এটা হয় আমি কিন্তু দেখিয়েছি প্রমাণ করে কিছুক্ষণ আগে। আশা করি তোমরা ওটা দেখেছো। এবার এই যে ভাগশেষগুলি পেলাম, নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, প্রথমে যেটি লিখবো সেটিকে বলা হয় MSD, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। শেষে যেটি লিখবো সেটাকে বলা হয় LSD, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। 4 5 4 0 অর্থাৎ 4540, এইটা হচ্ছে এই 2400 এর অক্টাল মান, পয়েন্টের আগের সংখ্যাটির। এখন পয়েন্টের পরে যে আছে 0.62, এটার মান কত হবে, তাই না? ওটার মান আমরা এখানে আবার নির্ণয় করব আলাদা করে 0.62-র। এটা আবার আলাদা নিয়ম হবে, কিন্তু এই নিয়মে হবে না। কি নিয়ম? প্রথমে উপর থেকে নিচের দিকে লম্বা দাগ দিব, দেওয়ার পরে দাগের বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা, ডান দিকে লিখব ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। এখন 0.62, এটা তো ভগ্নাংশ সংখ্যা, তাই ওটা আমরা ডানে লিখব, ভগ্নাংশ নিচে 0.62। এটাকে আমরা যেমন এখানে বারবার 8 দ্বারা ভাগ করেছি, ওখানে 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করলে কত হবে, তাই না? ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করতে পারি। ব্যবহার করে যদি ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করে আমরা এটা গুণ করি, তাহলে এই সংখ্যাটি পাবো 4.96। এখন 4.96 এর 4 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই এই যে পূর্ণ সংখ্যার নিচে দাগের বাম পাশে লিখব আলাদা করে। আর 0.96 ভগ্নাংশ সংখ্যা, তাই ওটা ডান দিকে লিখব। এবার 0.96কে আবার 8 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা পাবো এই 7.868। তো 7 বাম দিকে লিখব, 0.6 ডান দিকে, 68 ডান দিকে লিখব। আবার এইটাকে 8 দ্বারা গুণ করব। এখন এখানে একটি বিষয় আমি একটু বলে দিচ্ছি, স্মরণ করাই দিচ্ছি, সেটা হচ্ছে আমরা গুণ করার সময় অনেক শিক্ষার্থী কী করে 7.68কে 8 দিয়ে গুণ করে। আসলে কিন্তু তা হবে না, এই 7 গুণ হবে না, গুণ হবে এইটুকু, পয়েন্টের পরেরটুকু গুণ হবে 8 দিয়ে, পয়েন্টের আগেরটা গুণ হবে না। বিষয়টি খেয়াল রাখবে। এখানেও এই 0.96কে 8 দ্বারা গুণ করেছি, পয়েন্টের পরের অংশটুকু গুণ হবে। আমি যেহেতু একজন কলেজের শিক্ষক, সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন দেখি শিক্ষার্থীরা এই মিস্টেকটা করে। কিছু কিছু শিক্ষার্থী টোটালটা গুণ করে, আসলে তা হবে না, গুণ হবে এইটুকুকে গুণ হবে 8 দিয়ে। গুণ করে আমরা পাবো এই সংখ্যাটি 5.44। এই 44কে আবার 8 দ্বারা গুণ করব, 0.44 গুণ করলে আমরা পাবো 3.52। 3.52কে আবার 8 দ্বারা গুণ করব, গুণ করলে পাবো এই 4.16। নিচে আর জায়গা নেই, আমি আর করবো না ভাবছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কতবার গুণ করব, ওই 4-5 বার করব। আমি 5 বার করেছি, 1 2 3 4 5, কারণ আমি 5টা সংখ্যা পয়েন্টের পরে লিখতে চাই। কিন্তু নিয়ম অনুযায়ী করতে হলে এখানে শূন্য নেওয়া পর্যন্ত করা লাগবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শূন্য হয়ে যায়, তোমরা দেখবে, প্র্যাকটিস করবে। কিন্তু এখানে এই সংখ্যা শূন্য নাও হতে পারে, কারণ এটা ইনফিনিটিভ। আমরা যতই করি না কেন গুণ, এক সময় শূন্য হবে না, চলতেই থাকবে। তো চলতে থাকবে মানে কি এটা নিয়ে সারাদিন থাকবো না, আমরা 4 বার 5 বার করব। বিশেষ করে আমি পয়েন্টের পরে 5 সংখ্যা লিখতে চাই, তাই 5 বার গুণ করেছি। তোমরা যদি 4 সংখ্যা লিখতে চাও এই পর্যন্ত করবে 4 বার, আর যদি 5 সংখ্যা লিখতে চাও 5 বার গুণ করবে। যদি 6 সংখ্যা লিখতে চাও পয়েন্টের পরে তা আরও একবার করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার উত্তর লিখব। উত্তর লেখার সময় এইখানে যেমন ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজাবো,
ওইখানে আবার এই পূর্ণ সংখ্যা বামে যেগুলি আছে যে 4, 7, 5, 3, 4 এগুলো উপর থেকে নিচের দিকে সাজাবো। এক্ষেত্রে এইখানে লিখবো MSD, এইটা হবে LSD, মানে সর্ব ডান দিকে যেটা থাকে সেটি LSD হয়, আর সর্ব বাম দিকে যেটি থাকে সেটি MSD হয়। এখন যদি আমি এটা আগে লিখি তাহলে এটা সর্ব বামে থাকবে, আর এটা যদি পরে লিখি তার ওটা ডান দিকে চলে যাবে। সেজন্য সর্ব বামের যে ডিজিট সেটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট অর্থাৎ MSD, আর সর্ব ডানের যে ডিজিট ওটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট অর্থাৎ LSD। এগুলি খেয়াল রাখবো। উত্তর লিখবো এখন। উত্তর আমি ইচ্ছে করলে এটা লিখতে পারতাম আলাদা করে, কিন্তু দুইটা একসাথে লিখতে চাচ্ছি। আচ্ছা, লক্ষ্য করি ভালো করে। 2400 অক্টাল হচ্ছে এইটুকু। উত্তর ব্র্যাকেট দিব একটা 4, 5, 4, 0, এটা হচ্ছে 2400 অক্টাল মান। তারপর পয়েন্ট আছে না, পয়েন্ট লিখব। এবার 0.62 এর মান হচ্ছে এইগুলি বাম দিকের গুলি। এই 4 আগে লিখব, 7, 5, 3, 4 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ এই অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। অর্থাৎ যদি পয়েন্টযুক্ত সংখ্যা হয় এই পয়েন্টটাকে কিন্তু রেডিক্স পয়েন্ট বলে। রেডিক্স পয়েন্ট সম্পর্কে একটা কথা বলি, কোন বোর্ডে যেন এসে দেখলাম 2023 সালে। রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হচ্ছে যে পয়েন্টের মাধ্যমে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যে চিহ্নের মাধ্যমে আলাদা করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। যেমন এইটা হচ্ছে পয়েন্ট, ডেসিমেল পয়েন্ট বলি আমরা, একটা ডেসিমেল সংখ্যা ব্যবহার করা হয়েছে, সেই জন্য এই পয়েন্টটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো যাই হোক, পয়েন্টযুক্ত সংখ্যা যদি থাকে পয়েন্টের পূর্বের অংশটুকু এইভাবে করব বারবার 8 দ্বারা ভাগ করে, পয়েন্টের পরের অংশটুকু এইভাবে করব বারবার 8 দ্বারা গুণ করে। তার উত্তর যখন লিখব নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, পয়েন্ট দিব, উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব, বেজ দিব 8। তো আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে পড়ানোর চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।